আজকে আমাদের বহুল প্রতীক্ষিত এসএসসি ও সমমান পরীক্ষাগুলোর রেজাল্ট দিছে। তো এই পরীক্ষার রেজাল্টটা নিয়ে প্রচুর পরিমাণে ইন্টারেস্ট ছিল আমাদের দেশের মানুষের, কেননা আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব, এমনকি বিএনপি সরকারের বা বিএনপি রেজিমের আমলের প্রথম রেজাল্ট ছিল। এটা দেখার জন্য অনেকেই উদ্গ্রীব ছিল কেমন হচ্ছে রেজাল্টটা। যাই হোক, পাশের হার যেটা আসছে মোটামুটি সন্তোষজনক বলতে হবে, কেননা আসলে যারা যোগ্য তারাই পাশ করুক। একদম গড়পড়তা পাশ দেওয়ার যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা বন্ধ হোক, এটাই চাওয়া ছিল আমাদের। তো মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা মোটামুটি ঠিক হয়ে আসছে। তবে এর চাইতেও বড় ইন্টারেস্টিং বিষয় যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের কুমিল্লা বোর্ডের ভিতরে আমাদের ফেনী জেলা 1 নম্বর স্থান দখল করছে। তাও কি মানে আমাদের পাশের জেলা নোয়াখালী, যাদের সাথে আমরা কালচারালি অনেক মিল, এমনকি আমাদের মানে প্রায় পাশাপাশি আমরা সব কিছু দিয়ে, তাদের সাথে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 23% পার্থক্য। যেখানে আমাদের কুমিল্লা বোর্ডের পাশের পার্সেন্টেজ ছিল 65.42, আর হচ্ছে ওখানে আমাদের ফেনী জেলার পাশের পার্সেন্টেজ ছিল 72.62, আর সেখানে আমাদের পাশের জেলা নোয়াখালী, ওটার পাশের পার্সেন্টেজ ছিল 59.98%। তো এটা আমাদের ফেনী জেলার মানুষের জন্য অনেক বড় পাওয়া। মানে বোঝা যাচ্ছে আমরা শিক্ষাখাতে আমাদের ফেনী জেলার মানুষ কতটুকু আগাইতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও আগাবো। আমরা অনেকটা সচেতন, আমরা এই জিনিসটা আসলে জানি, শিক্ষা সচেতন ফেনী জেলার মানুষ অনেক স্মার্ট। তো ওই দিক দিয়ে আমি মানে যার পড়ানাই গর্বিত একজন ফেনী জেলার একজন ফেনিয়ান হয়ে। তবে আমি বলতে চাই যারা ফেল করছে তাদের ক্ষেত্রে এখানে আসলে হতাশ হওয়ার কিছু নাই। একটা পরীক্ষার পাশ ফেল কখনো লাইফ নির্ধারণ করে না। আমরা দেখছি যারা ফেল করছে যখন এসএসসি পরীক্ষার আগে, বা আমাদের সাথে যারা এসএসসিতে ফেল করছে তারাও ভালো অবস্থানে আছে। তারা তাদের জীবনের যে লক্ষ্যগুলো, ওই লক্ষ্য উদ্দেশ্যের দিকে যেদিকে আছে ওই দিকে আগাই গেছে। তারপরে হচ্ছে এরকমও অনেকে আছে যে তারা প্রথমে বুঝে নাই লাইফ কী জিনিস, তারপরে হচ্ছে পড়াশোনা কী জিনিস, তারপরে একবার ফেল করার পরে গিয়ে তার ভিতরে ওই বেদোদয় আসছে। এমনকি এরকমভাবে ফেল করার পরে ভার্সিটিতে চান্স পাওয়ার নজিরও আছে। তো এটাতে হতাশ হওয়ার কিছু নাই। আমরা শুভকামনা জানাই নেক্সট টাইমের জন্য। কেউ উল্টাপাল্টা কোনো কিছু করার দরকার নেই, উল্টাপাল্টা টেনশনে কোনো কিছু দরকার নাই। আর অভিভাবক যারা আছেন তাদেরকে যদি বলি, যদি আপনার সন্তান ফেল করে থাকে বা খারাপ রেজাল্ট করে, এর পিছনে আপনারও মানে অবদান আছে ফেল করার পিছনে। কেননা আমি যেহেতু একজন শিক্ষক মানুষ, আমি জানি আমাদের বর্তমানের যে অভিভাবকগুলো আছে ওরা কীরকম বা আপনারা কীরকম করতেছেন। তো এটা নিয়ে এখন আপনার সন্তানকে চাপ দেওয়ার, প্রেশার দেওয়ার, উল্টাপাল্টা কথা শোনানোর কোনো দরকার নাই। যখন দরকার ছিল তখন করেন নাই, এখন করে খুদাই মানসিক চাপ দিয়ে তাদেরকে উল্টাপাল্টা ডিসিশন নিতে বাধ্য করবেন না। তাদের সাথে থাকুন, তাদেরকে সাপোর্ট দিন, ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা যোগান। ইনশাল্লাহ ভালো কিছুই হবে। একটা বছরই তো, এই বছরই এখন ধরেন না যারা ফেল করছে তাদের হাতে একটা বছর বোনাস মনে করলেন যে, কেননা এই একটা বছর তাদের হাতে মানে পড়াশোনার তেমন একটা চাপ নাই। এই সময়টাতে তাদেরকে কারিগরি শিক্ষা দেন, যে কোনো কম্পিউটার শিখান, তারপরে হচ্ছে যে কোনো ইলেকট্রিকের কাজ শিখান, যে কোনো কাজ শিখান, তাদেরকে দক্ষ করে দিন। তাদেরকে ড্রাইভিং শিখাতে পারেন, অন্য যে কোনো কিছু, আইএলটিএসে দিন, ইংলিশে স্পোকেন শিখান, যে কোনো কিছুতে তাদেরকে দক্ষ করে তুলুন। ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এই একটা বছর কিছু হবে না, একটা বছর লেট হচ্ছে না, উল্টা আরও একটা বছর বোনাস হিসেবে পাচ্ছেন আপনারা। তো উল্টাপাল্টা প্যারা দেওয়ার দরকার নাই বাচ্চা কাচ্চাদেরকে, তাদেরকে সাপোর্ট দিন, তাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। যারা পাস করছে তাদেরকে অভিনন্দন, আর যারা ফেল করছে তোমাদেরকে অভিনন্দন। তোমরা ভবিষ্যতে এরকম হইতে পারে যারা পাস করছে তাদের চাইতে ভালো অবস্থায় যেতে পারবা ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।